আমি এখন আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রাঙ্গণে। আজ মহান জাতীয় স্বাধীনতা দিবস। আজ সকাল থেকে এখানে হাজারো মানুষের আসলে ভিড় নেমেছে জাতীয় সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে। আমরা আপনাদের দেখাতে চাই যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসলে হাজারো মানুষের ঢল নেমেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। চারদিকে লাল সবুজের উৎসবমুখর পরিবেশ, দেশাত্মবোধক সঙ্গীত আর মানুষের মুখে বিজয়ের উচ্ছ্বাস। ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের বর্গ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতিসৌধ এলাকার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি পয়েন্টে নজরদারি করেছেন। এদিকে জাতীয় স্মৃতিসৌধে প্রধান ফটক থেকে কয়েকশো গজ দূরে টানা মানুষের ভিড়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো দলীয়ভাবে ফুল দিতে এসেছে। এখানে প্রবীণ মুক্তিযোদ্ধা হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে। তাদের চোখে গর্ব, আবার কিছুটা বেদনা। আর নতুন প্রজন্মের তরুণরা পতাকা হাতে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। শিশুদের মাঝেও উৎসাহ, অনেক লাল সবুজ টি শার্ট পরে এসেছে। যানজটের কথা বললে ঢাকা রিচা মহাসড়কে নবীনগর থেকে সাভারের বাজার পর্যন্ত কিছু জায়গা গাড়ির চাপ দেখা গিয়েছে। পুলিশ বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1982 সালে উদ্বোধন হওয়া জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা ত্যাগের প্রতীক। এখানে হাজারো শহীদের স্মৃতি স্মরণে দাঁড়িয়ে আছে 7টি পিলার, যা বাংলাদেশের গঠনের প্রতিটি গুরুত্ব অধ্যয়ন প্রতীক। বিজয়ের এই দিনে দেশের প্রাঙ্গণে মনে করে দেয় সর্বোচ্চ পবিত্র স্থান। আমরা যদি কিছু কিছু মানুষের, দর্শনার্থীদের এবং শ্রদ্ধা যারা জানাতে এসেছে তাদের সাক্ষাৎকার নিতে চাই যে আসলে তারা কি বলছেন। আমি এই মুহূর্তে পেয়ে গেলাম একজন মুক্তিযোদ্ধাকে। আসলে তার কাছে জানতে চেয়ে আসলে তার যে সহযোদ্ধা ছিল, তারা শহীদ হয়েছে, তাদের প্রতি আসলে এখানে এসে শ্রদ্ধা জানাতে এসেছেন। আসলে কেন এসেছিলেন এখানে? আমি 1 নম্বর সেক্টর বিল্ডিংয়ে ছিলাম। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে যেটুকু আমাদের দাবি ছিল, যেটুকু বুঝার ছিল, সেটুকু থেকে আমরা দেশ অনেক দূরে চলে গেছে। মুক্তিযুদ্ধের পর 1973 সালের পর থেকে অনেক দূরে চলে গেছে। গণতন্ত্র নেই এই দেশে, সমাজতন্ত্রের বালাইও নেই, এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে ব্যবসা করতেছে, ধর্মকে নিয়ে ব্যবসা করতেছে, যেটা আমরা ব্যবসার বিরুদ্ধে আমাদের ছিল, কথা ছিল। পূর্ব পাকিস্তানকে, পশ্চিম পাকিস্তানকে ভেঙে আলাদা হওয়ার পিছনে ছিল শোষণ। সেই শোষণ এখনও চলতেছে। তো মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে এই দেশের জিয়াউর রহমান থেকে শুরু করে এই পর্যন্ত যে সব সরকার আসছে, সেই সব সরকার একজনও কিন্তু সেসব বাস্তবায়ন করে নাই, এবং বাস্তবায়নের ধারে কাছেও নাই। আর বর্তমান সরকার, আমরা যে 24শে আন্দোলনে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে আমি প্রতিটা দিন প্রতিটা মিছিলে ছিলাম। বর্তমান সরকার সেটাকে বলবো, আমি যদি বলি, খুব সাধারণ ভাষায় বলি, যে একটা মানুষ চিটিং করে, ঠিক চিটিং করার মতন অবস্থায় ঘটে গেছে, যেটা আমাদের গণতন্ত্রের বালাই উনার কাছে নেই। উনি তো ধর্মনিরপেক্ষতার কাছেও নেই। আর উনি যে ব্যবসায়ী, প্রমাণ করলো যে আমি সুদের ব্যবসা করতাম, এখন এখানে এসেও সুদের ব্যবসায়ী করছি। জামাতে ইসলাম এবং অন্যান্য সংগঠনগুলো নিয়ে আমাদেরকে, আমার মনে হয় আবার একবার ঘুরে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধা থেকে যেই বয়সেই থাকেন না কেন, মুক্তিযোদ্ধা থেকে আবার ফিরে দাঁড়াতে হবে তাদের আকাঙ্ক্ষা নিয়ে। 71 সালে আকাঙ্ক্ষা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রের কথা নিয়ে তাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে লড়াইয়ের জন্য। এ বলে আপনাকে ধন্যবাদ জানালাম। আপনাকে ধন্যবাদ। আপনার নামটা? তোমার বাবু? ফাইমা সিদ্দিকা। কেন এসেছো আজকে এখানে? আজকে হচ্ছে যে বাংলাদেশের জন্মদিন। কেমন লাগছে বাবার সাথে ঘুরতে এসে? ভালো লাগতেছে। তুমি কি করো, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? নার্সারিতে।
মাশাআল্লাহ। আজকে যে এখানে আপনি ঘুরতে এসেছেন বাচ্চাকে নিয়ে, আসলে কি কি শেখাচ্ছেন? আসলে আজকে তো মহান স্বাধীনতা দিবস, এটা সম্পর্কে বাচ্চাকে ছোটবেলা থেকে শেখানোর জন্য, জানানোর জন্য যে লাখো কোটি শহীদের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, যে পতাকা পেয়েছি, যে ভাষা পেয়েছি, সেই স্মৃতিটার সাথে বাচ্চাকে আহ, ছোটবেলা থেকেই অভ্যস্ত করার জন্য, জানানোর জন্য এবং দেশপ্রেম যেন জাগ্রত হয়, এই শিক্ষাটা দেওয়ার জন্যই। ধন্যবাদ। আমরা পেয়ে গেলাম একজন মুক্তিযোদ্ধাকে, 9 নম্বর সেক্টরে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। আসলে জানতে চাই আসলে কেন এসেছিলেন আজকে এখানে, আর কেমন বাংলাদেশ আসলে চাচ্ছেন আপনারা? আমরা চাইছি বাংলাদেশ, উন্নত মানের বাংলাদেশ আমরা চাই। যা এখন আছে এর চেয়ে ভালো চাই। মুক্তিযুদ্ধ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আপনি কিছু বলতে পারেন আমাকে? আপনাদের 9 নম্বর সেক্টরে হ্যাঁ। আসলে কতজন যোদ্ধা ছিলেন এবং কতজন মুক্তিযোদ্ধা আসলে শহীদ হয়েছিল? শহীদও অনেক হয়েছে আর ছিল অনেক। এটা হইল কি, এক এক ডিস্ট্রিক্টে এগুলা ভাগাভাগি হয়ে যেত। কীরকম জানেন, মনে করেন আপনার বাড়ি এই ঢাকা ডিস্ট্রিক্টে, ঢাকা ডিস্ট্রিক্ট ছোট, অনেক বড়, এইটা আবার সেক্টর ভাগ হয়ে যায়। সেক্টর এর যে সেক্টর আছে না, এই সেক্টরে আবার ভাগ হয়ে যায়। ভাগ হইলে হেনে আবার ভাগ হয়। এখন এগুলি কেউ সঠিকভাবে বলতে পারবে না যে এতজন ছিল এই ডিস্ট্রিক্টে, এইটা করতে পারবে সচিবালয়। এটা এই জিনিসটা যদি আপনার দরকার হয়, এটা পাবেন সচিবালয় আছে, মুক্তিযুদ্ধ সচিবালয় আছে না, সেখানে গেলেই আপনি পাবেন। আচ্ছা, কেমন বাংলাদেশ চাচ্ছেন আসলে? আপনি একজন আজকে স্বাধীন করেছিলেন দেশ, আজকে আপনি কেমন আশা করছেন সামনের বাংলাদেশটা আসলে? আমরা তো আরো ভালো হওয়ার কথা চিন্তা করছি, আরো ভালো হওয়ার চিন্তা করছি। এখন যদি নতুন প্রজন্ম আসে এরা করবে, কিন্তু পুরানো যারা আছে এরা কিন্তু আমাকেও ফেস নেই। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলতে চাই একজন মুক্তিযোদ্ধার সন্তানের সাথে, আসলে কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে, আর আজকে এই জাতীয় স্মৃতিসৌধে আসলে কেন এসেছিলেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই স্মৃতিসৌধটা আমাদের মুক্তিযুদ্ধ না, আপনার জনগণের একটা প্রাণের জায়গা। প্রতি বছর শুধু একটা বিজয়ের দিনেই এদেশে আপনার জনগণ হাজির হয়। এই যে ৭১, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মহান স্মৃতিসৌধ, এটা আসলে বাংলাদেশেরই প্রতীক, এর বাইরে কিছু নাই। এই তারা ৭১-এ যারা স্বাধীনতা অর্জন করেছে, তারা একটি সুন্দর রাষ্ট্র চেয়েছে, রাষ্ট্রের জন্য তারা আন্দোলন করেছে, তারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিবে এই জন্য তারা আন্দোলন করেছে। তো আমরা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের প্রত্যাশা যে এই বিজয়ের যে চেতনা, এই চেতনা সারা বছর বাঙালি জাতি পালন করুক, বুকে ধারণ করুক, লালন করুক, এটা আমরা মুক্তিযোদ্ধার সন্তানের প্রত্যাশা করি। তাদেরকে নিয়ে জন্য কখনোই সমালোচনা না হয়। আমরা ভাই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সমালোচনা শুনি আমাদের খুব কষ্ট হয়। আপনি তো এটুক জানেন যে ৫২ ভাষা আন্দোলন ছাত্র সমাজ তরুণরাই করেছে, ৬৯ আন্দোলন ছাত্র সমাজ তরুণরাই করেছে, ৭১ আন্দোলন, ৭১-এ এই স্বাধীনতা যুদ্ধ এই তরুণ প্রজন্মই করেছে, আপামর জন্ম সহ। তারপর ৯০-এর গণ আন্দোলন ছাত্র সমাজই করেছে, তরুণ প্রজন্ম করেছে, এবং সর্বশেষ ২৪-এর যে গণ আন্দোলন, যে ৫ই আগস্ট গণতন্ত্রের ফিরিয়ে আনার জন্যই তারা রক্ত দিয়েছে। সুতরাং এই যদি বলা হয় যে দ্বিতীয় স্বাধীনতা, এটা আমি মনে করি দ্বিতীয় স্বাধীনতা বলতে দ্বিতীয় গণতন্ত্রের জন্য স্বাধীনতা, কিন্তু ৭১-এর স্বাধীনতা না হলে এই ২৪-এর স্বাধীনতা কিন্তু অর্জিত হতো না। কাজে এটাকে নিয়ে দুটা মিলানো যাবে না। ৭১, এটা একটা জাতির জন্য শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠতম স্বাধীনতা। এই স্বাধীনতা আর বাংলাদেশে দ্বিতীয়বার আসবে না, কারণ পাকিস্তান থেকে স্বাধীনতা নিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছে। এটা পৃথিবীতে খুব কম দেশই এত অল্প সময়ের মধ্যে হয়। এদেশে বাঙালি জাতি যে কত সাহসী, এটাই তার প্রমাণ। তো কাজে আমার প্রত্যাশা আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে, যে বাংলাদেশের এই জনগণের বা রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট মুক্তিযুদ্ধ নিয়ে যেন কখনোই যেন সমালোচনা না করে, বরঞ্চ তাদেরকে যারা বেঁচে আছে তাদেরকে তো বাকি জীবন যেন সম্মানের আসনেই যেন তাদেরকে প্রতিষ্ঠা করে যেন তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় জানানো হয়। আমি আজ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটাই প্রত্যাশা করি। আচ্ছা, আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, কেমন সরকার আসলে আপনারা আশা করছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন, আসলে যে সরকার আসুক আমাদের কোনো আপত্তি নেই। প্রশ্ন হইল কেমন সরকার চাই। এদেশে কোনো শোষিত সরকার যেন না আসে। এদেশের জনগণ ভাই খুবই সাদাসিধা মানুষ,
তারা, আমরা তো কাজ করি, আমরা তো দেখি, তারা চায় এদেশের মানুষ একদম সুখে শান্তিতে থাকবে, হানাহানি হবে না, দুর্নীতি হবে না, সমাজের শোষণ হবে না, বঞ্চিত হবে না, তারা যেন দুমুঠো সস্তা খাবার পায়। তারা আসলে চায় কম দামের খাবার, তারা যেন এই কম দামে খাবার পেতে পারে, তারা যেন শ্রম পায়, শ্রমের অধিকার পায়। এই এটাই হচ্ছে এদেশের জনগণের প্রত্যাশা। এবং আমাদের এই বিজয়ের দিনে এটা আমারও প্রত্যাশা যে আমাদের যারা তরুণ প্রজন্ম বা আমরা মুক্তিযুদ্ধ সন্তান যারা রয়েছে, তাদের যে প্রত্যাশা, যে বিজয়ের যে চেতনা, এটা যেন সারা বছরই ধারণ করে থাকি, লালন করে থাকি। শুধু আজকে দিন পালন করলাম তারপরে শেষ, এটা যেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আজকে কেন এসেছেন? এখানে এসেছি সব শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগতেছে, খুব ঘোরাঘুরি করতেছি, খুব মজা করতেছি, খুব ভালো লাগতেছে। কেন আসছে, কেমন লাগছে আজকে? সত্যি আজকে আসার পর আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা নর্মালি ঘুরতেছি, কথা বলতেছি, অনেক অনেক লোকজন হয়েছে, আমাদের ভীষণ ভালো লাগতেছে। শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা জানিয়েছেন? জি, আমরা আসছি, আসার পর ওইখানে ফুল দিয়ে আমাদের সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ভালোবাসা প্রকাশ করেছি। এখন আমরা একটু উন্মুক্তভাবে ঘুরতেছি, কথা বলতেছি। ধন্যবাদ। এখানে আসছি আমার সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধা জানাতে আসলাম। এসে ফুল দেওয়ার পর আমরা নিজেদের ভালোবাসা প্রকাশ করলাম। এখন আমাদের খুবই ভালো লাগতেছে, উন্মুক্তভাবে ঘুরতেছি, সব ভাই বোনদেরকে দেখতেছি, এটাই। আর চাচ্ছি যে এখন আমাদের যেভাবে দিন যাচ্ছে খুব ভালো, যেখানে সেখানে আমরা উন্মুক্ত ঘুরতেছি, কথা বলতেছি। আমরা চাই সামনে ভালো কিছু হোক, সুস্থ স্বাভাবিক একটা নির্বাচন হোক, দেশের মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আকাশ ভাই এদিকে। আকাশের উল্লাস কোথায়? আকাশ মরাবার এই রাত চলবে না, এই রাত চলবে না। এই আকাশ ভাই কিছু বলেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই যে একজন টাইগার সেজে এসেছে এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে এসেছেন অন্যরকমের সাজে। আজকে কেন এসেছিলেন? যে দেখেন, আমার নাম টাইগার আকাশ, আমি বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল একজন ডাইহার্ট ফ্যান, বিগ ফ্যান। তো আজকের এই দিনে, এই যে 16 ডিসেম্বর ভিক্টোরিয়া ডে, বিশেষ করে 1971 সালে ওই পশ্চিম পাকিস্তানি হানাদারদের কাছ থেকে কিন্তু আমরা 9 মাস যুদ্ধ করে কিন্তু বিজয় ছিনিয়ে এনেছি। এই বিজয়ের দিন একটা স্পেশালি দিন। এই দিন আমি এখানে এসেছি এজন্যই, কারণ বাংলার বীর সূর্য সন্তানকে বিনম্র শ্রদ্ধা জানার জন্যই কিন্তু সাভারের স্মৃতিসৌধের বেদিতে আমার টাইগার আকাশের আসা। কেমন বাংলাদেশ চান? আসলে বাংলাদেশটাকে সবসময় আমি যেমনটা চেয়েছি এবং চাচ্ছি, এই 18 কোটি বাঙালির কাছে মেসেজ দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে স্যার। বিশেষ করে চাই যে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, চোখে চোখ রেখে যেন দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং এই দেশটাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শুনছিলেন যে একজন ফুটবল প্রেমী এবং ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশের আজকে জন্মলগ্ন, এই জন্মলগ্নের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসলে এই আকাশ ভাই এখানে এসেছিলেন। দর্শক, আমরা কথা বলতে চাই জাতীয় শ্রমিক জনতার লীগের সভাপতি কাদের সিদ্দিকের সাথে। এখানে এসে আপনার কাছে সেই 71 স্মৃতি কতখানি আসলে আমাদের অনেক ব্যর্থতা, যে কারণে আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতার 54-55 বছর পরেও যেভাবে যা চেয়েছি সেটা হয় নাই। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের বাংলাদেশ অর্জন এটা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা 1000 বছর টিকে থাকবে
এবং আমরা সঠিকভাবে চলতে পারলে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে। এখানে আসার পরে ৭১ আপনার কাছে কতখানি দগদগে মনে হচ্ছে, কতখানি জীবন্ত মনে হচ্ছে? আসলে আপনাকে বলবো, আমরা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ছিলাম, আমরা অনেক কষ্ট করে এসেছি, অনেক অপমান সহ্য করে এসেছি, অপমানকে আমরা সম্মানে পর্যবেসিত করেছি। আজকে এটা আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, খারাপ লাগছে এই খারাপের থেকেই ভালোর সৃষ্টি হবে। আজকে বিজয় দিবসে আমাদের কি প্রতিজ্ঞা হওয়া উচিত? আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে দেশ আমাদের না, দেশ সাধারণ মানুষের, দেশ নেতার না, কোটিপতির না। 22টা ধনী পরিবারের হাত থেকে আমরা এই দেশকে বাঁচাতে চেয়েছিলাম, আমরা 22,000 বা 2 লাখ বা 22 লাখ ধনী পরিবার বানিয়ে ফেলেছি। দেশের 5 ভাগ সম্পদ সমগ্র দেশবাসীর নয়। তো এখান থেকে আমাদের উত্তরিত আজ এই মহান স্বাধীনতা বিজয় দিবসে দেশের মালিক জনগণ, সবার এটা একটি জনগণকে বুঝাতে আসলে আশা করছেন যে আগামীতে দেশ যাতে একটি শান্তিপূর্ণ এবং শহীদদের যে আজকে শ্রদ্ধা জানাতে এসেছিল হাজারো মানুষ, ঠিক একইভাবে জানিয়ে মুক্তিযোদ্ধাকে স্মরণ করে আগামী দিনগুলো আসলে পার করে। এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।